এই এপিসোডে আমরা নিউজলেটার যে এরিয়াটা অর্থাৎ এটা একটা ফর্ম নিউজলেটার ফর্ম, তো এই ফর্মটা আমরা কমপ্লিট করব। তো এখানে একটা টাইটেল দেওয়া আছে 20 পিক্সেলের অর্থাৎ H5 আমরা এখানে ইউজ করতে পারি। তো এই জায়গাটাতে আমরা অ্যাঙ্কর ট্যাগ পর্যন্ত দেখছিলাম। ওকে, তো এখন এখানে আমরা এটাকে একটা সাইড আলাদা লেভেলের একটা গ্রুপ করে ফেলতে পারি। তো এখানে গ্রুপিংটা হবে হচ্ছে আমাদের ওকে ফুটার নিউজ লেটার। ওকে ফুটার নিউজ লেটার। ওকে, এখানে আমরা কী করতে পারি, H5 দিলাম একটা, দিয়ে গেট ওকে লেটেস্ট আপডেটস অ্যান্ড অফার্স। ওকে, এখানে যারা মেল সাবমিট করবে তারা অকেশনালি এদের এখান থেকে মেইল পাবে। তো এখন দেখেন এটা কিন্তু একটা ফর্ম, তাই না? এটা একটা নিউজ লেটার ফর্ম, সাবমিট ফর্ম হবে। তো এখানে একটা ফর্ম দিলাম, ফর্মের নাম দিলাম হচ্ছে নিউজ লেটার ফর্ম। ওকে, এখানে আমাদের একটা ইনপুট আছে, ইনপুটের টাইপটা হবে কি, ইমেইল, তাই না? এবং এটাই ইনপুটের টাইপটা হচ্ছে ইমেইল, এবং এখানে একটা বাটন দিব আমরা, বাটন টাইপ হচ্ছে সাবমিট। ওকে, বাটনের টাইপ হচ্ছে সাবমিট, ক্লাস হবে হচ্ছে বিটিএন প্রাইমারি, আমরা জাস্ট ক্লাসটা দিয়ে দিলাম। ওকে, বিটিএন প্রাইমারি, এটা দেওয়ার ফলে কী হবে, বিটিএন প্রাইমারি, হ্যাঁ বিটিএন প্রাইমারি দিয়ে আমরা জাস্ট এখানে সাবস্ক্রাইব দিয়ে দিলাম। তাহলে আমার প্রাইমারি বাটনের স্টাইল অনেকটাই চলে আসবে এই জায়গাটাতে। জাস্ট আমরা স্কোয়ার শেপটা মানে বর্ডার রেডিয়াসটা কমিয়ে দিব আর কি। তো এখন যদি আমরা এটাকে ব্রাউজ করি, দেখতে পাচ্ছেন এটা অলরেডি মানে ম্যাক্সিমামটা চলে আসছে এরকম। তো এইখানে একটা ব্যাপার আছে, সেটা হলো যে এইটা ফর্মটা একদম লেগে আছে একটার সাথে একটা, এবং ইনপুটের যে ব্যাপারটা সেটা হচ্ছে ইনপুটের একটা প্যাডিং দেওয়া আছে। দেখুন উপরে নিচে 18 পিক্সেল, লেফট সাইডে 17 আর ডানেও 17 পিক্সেল হবে। এবং আমরা এই যে ফর্ম নিউজলেটার ফর্ম, এটাকে ফ্লেক্স করে দুইটা বাটন পাশাপাশি, এমনিতেও পাশাপাশি আছে দুইটা বাটন, কিন্তু মাঝখানের গ্যাপ কিন্তু 0 থাকবে, তাই না? এই যে এমনিতে এখানে গ্যাপ 0 থাকবে। এবং আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটাকে এবং আমরা এই ফর্মটাকে একটা উইথ দিব। ফর্মটাকে আমরা চলেন একটা উইথ দিই, এটার উইথ হচ্ছে 443 পিক্সেল। ওকে, অথবা ধরেন না, এটা ম্যাক্স উইথ দেওয়া যাবে না, কারণ ম্যাক্স উইথ অনেক বড়। তো এই জায়গাটাতে উইথ হচ্ছে 443 পিক্সেল। তো ফর্মটা আসলে এত পিক্সেলের উইথ। ওকে, তো এখন আমরা এই নিউজলেটার ফর্ম যেটা আছে সেটার একটা উইথ সেট করি, এবং রেসপন্সিভ হয়ে গেলে আমরা ওটাকে কমায় ফেলবো, সমস্যা নেই। তো এটার উইথ হবে হচ্ছে 443 বা 440 পিক্সেল। ওকে, এটার উইথ দিলাম এরকম। এখন এটার ভিতরে যে ইনপুট আছে, এই যে ইনপুট, এই ইনপুট নিউজলেটার ফর্মের ভিতরে ইনপুট, হ্যাঁ নিউজলেটার। ওকে, এইখানে নিউজ লেটার। ওকে, নিউজলেটার ফর্মের ভিতরে ইনপুট যেটা আছে সেটা, এইটার উইথ আমরা এটা একটা প্যাডিং আছে, আমরা প্যাডিং দিই 18 পিক্সেল বা 17 পিক্সেল, বা হ্যাঁ এরকমই 17 পিক্সেল, উপরে নিচে 18, ডানে বামে 17। ব্যাকগ্রাউন্ড কালার আছে একটা, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমাদের কালার হোয়াইট। ওকে, কালার হোয়াইট, এটা দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এরকম হইলো। এখন এটার উইথ আমরা 100% করে দিই, তাহলে কি হবে, উইথ হচ্ছে আমরা 100% করে দিলাম, তাহলে এটা 100% উইথ হয়ে গেল। বর্ডারটা উঠাই দিই আমরা। ওকে, বর্ডারটা আমরা এখান থেকে উঠাই দিলাম। ওকে, এরপরে দেখেন ক্লিক করলে একটা বর্ডার আসতেছে, তাই না? এটাও যেন না থাকে সেজন্য আমরা কি করতে পারি, ওকে এটাকে আমরা 100% করে নিচ্ছি, তাহলে বড় দেখাবে। হ্যাঁ, এটাকে ক্লিক করলে আউটলাইন আসতেছে, এটা হচ্ছে আউটলাইন। তো এখানে আমরা কি করতে পারি, আউটলাইন 0 করতে পারি, অর্থাৎ যখন ফোকাস করা হবে তখন একটা বর্ডার আসে। তো এটাকে এই যে এখন দেখেন এটা উঠে গেছে। তো এখন আমরা এটাকে কি করব, বর্ডার রেডিয়াস ইউজ করব। কর্নার রেডিয়াস দেখেন কত দেওয়া আছে, 5 পিক্সেল, কিন্তু হ্যাঁ কর্নার রেডিয়াস 5 পিক্সেল দেওয়া আছে, লেফট সাইড রাইট সাইড চারদিকেই 5 পিক্সেল দেওয়া আছে। তো এখানে আমরা বর্ডার রেডিয়াস ওকে 5 পিক্সেল দিয়ে দিলাম। হ্যাঁ এরকম ঠিকঠাক চলে আসছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটার ভিতরে কালার দিতে হবে তো একটা, না কালার ডেফিনেটলি কালোই আছে। ওকে, কালার ভেরিয়েবল টেক্সট কালার। ওকে, কালারটা যখন আমরা টেক্সট কালার ইউজ করলাম তখন এটা কালারটা মোটামুটি টেক্সট কালার হয়ে যাবে। দেখেন
এখন আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে যে প্লেস হোল্ডার সেট করা। এখানে দেখেন একটা প্লেস হোল্ডার আছে, ইন্টারিয়র ইমেল, হ্যাঁ, এই যে এই প্লেস হোল্ডারটা আমাদের এখানে দিতে হবে। তো আমরা যদি প্লেস হোল্ডার এখানে দিতে চাই, তাহলে আমরা এই টেক্সটটাকে কপি করে নিলাম। এই টেক্সটটাকে এখান থেকে কপি করে, ওকে, এটার ফন্ট সাইজ দেখেন 16 পিক্সেল, সব কিছু ঠিকই আছে, জাস্ট কালারটা হবে হচ্ছে অন্যরকম। হ্যাঁ, তো এটা হলো আমরা ইমেইলের এখানে প্লেস হোল্ডার। ওকে, প্লেস হোল্ডার এটা হচ্ছে আমাদের এটা ইন্টারিয়র ইমেল, এটা হচ্ছে প্লেস হোল্ডার। এবং কালার যদি আমরা এখানে দেই, যে কালার যেটা আছে সেটা কি আমাদের এখানে ভেরিয়েবলে নেওয়া আছে কিনা, নেওয়া নাই, জাস্ট এক জায়গায় আছে প্লেস হোল্ডার, সেহেতু আমরা এই কালারটা ভেরিয়েবল আর নিলাম না। তো সেক্ষেত্রে নিউজলেটার ফর্ম এর ভিতরে ইনপুট আমরা প্লেস হোল্ডার এইভাবে ইউজ করতে হয়, ডাবল কলন দিয়ে প্লেস হোল্ডার। এখন এখানে যে স্টাইল করব সেটা প্লেস হোল্ডারের স্টাইল হয়ে যাবে। তো এইখানে আমরা কি করব, কালারটা দিব। এখানে আমরা কালারটা ইউজ করব হচ্ছে আমাদের যে কালারটা আমরা এখান থেকে কপি করলাম, এই কালারটা। ওকে, তাহলে দুইটার কালার ডিফারেন্ট আছে। একটা হচ্ছে ইনপুটের টেক্সট কালার এবং প্লেস হোল্ডার, আমরা দুইটার কালারই কিন্তু ডিফারেন্ট ওয়েতে দুইটা কালার রাখতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমাদের এই বাটনটা কি করতে হবে, রাইট সাইডে আনতে হবে। তাহলে আমরা যেটা করতে পারি, এই যে ফর্ম, নিউজলেটার ফর্ম যেটা আছে, এটাকে আমরা কি করতে পারি, ফ্লেক্স করে দিতে পারি। ওকে, ডিসপ্লে ফ্লেক্স করে দিলাম, এই জায়গায় ডিসপ্লে ফ্লেক্স করে দিলাম। এখন ফ্লেক্স করে দিলে এটা চলে আসলো। এবং আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইনপুটের উইথ তো 100% দেওয়া আছে এখানে, কিন্তু বাটন, এই যে দেখেন বাটন, ইনপুট টাইপ বাটন, এটা যেন কখনো সংকুচিত না হয় সেটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। এইখানে বাটনে আমরা বলবো হচ্ছে ফ্লেক্স শ্রিঙ্ক 0, মানে বাটন কখনো ছোট হবে না, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, এতটুকু ঠিক আছে। এখন জাস্ট বাটনের বর্ডার রেডিয়াসটা উঠায় ফেলতে হবে। তো বাটনের বর্ডার রেডিয়াসটা কি হবে, বর্ডার রেডিয়াসটা আমরা 5 পিক্সেল সব দিকে দিলাম। যদি 5 পিক্সেল, তাহলে এইদিকে রেডিয়াসটা হবে না, হ্যাঁ, লেফট সাইডে। তাহলে আমাদের ফার্স্টে 0, ডানে 0, নিচের কর্নারে 0 এবং একদম লেফটের কর্নারে 0। ওকে, মানে 5 পিক্সেল আর কি। তো এই পাশে আছে, এই পাশে আছে, এই পাশে দুটা 0 আছে। তো দেখেন এখানে হালকা একটা গ্যাপ বোঝাই যায় আসলে এখানে এক্স্যাক্টলি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইখানে হোভার করা হলে আসলে কালো হবে না। এখানে যদি আমরা হোভার করি তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা কালো হবে না, এটার ব্যাকগ্রাউন্ডটা হবে হচ্ছে আপনার ওইরকমই প্রাইমারি কালার। এখানে আসলে হোভার ইফেক্ট অতটা দেওয়ারই দরকার নেই, ব্যাকগ্রাউন্ড কালারও ওইরকমই থাকবে। হ্যাঁ, এরকমই থাকলো, তাহলে এটার আর কালারটা চেঞ্জ হবে না। এবং ডেফিনেটলি এখানে কার্সর পয়েন্টটা দিতে হবে, কারণ এটা একটা বাটন, কার্সর নিয়ে গেলে যেন বোঝা যায় যে এখানে কার্সর নিয়ে আসা হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের এখানে কার্সর কি করতে হবে, পয়েন্টার ইউজ করতে হবে। ওকে, কার্সর আমরা এখানে পয়েন্টার ইউজ করলাম। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে গ্যাপ এবং উপরে নিচে প্যাডিংটা কম আছে, তো আমরা বাটনের প্যাডিংটা ফিক্স করব। বাটনের উপরে নিচে যে প্যাডিংটা আছে 18 পিক্সেল বাই 28 পিক্সেল, এই 18 পিক্সেল প্যাডিংটা বাড়াইতে হবে। ওকে, বাটনে দেখেন একটা বর্ডার আছে উপরের দিকে, হালকা করে, খুব ভালোভাবে খেয়াল করলে বোঝা যায় আর কি। হ্যাঁ, তো আমরা যদি একটু জুম করি তাহলে বোঝা যাবে আর কি। এই যে দেখেন হালকা করে একটা বর্ডার আসছে এখানে বাটনের চারপাশে, এইটার জন্য মনে হয় গ্যাপটা আসলে বোঝা যাচ্ছে। তো আমরা জাস্ট বাটন, তো বাটনে এখানে বর্ডারটা উঠিয়ে ফেলি আর কি, বর্ডার 0 করে দিলাম। তাহলে মোটামুটিভাবে এখন ঠিক আছে। এখন কিন্তু আমাদের প্যাডিংও একদম লেভেল আছে, সব কিছু ঠিক। এখন জাস্ট আমাদের যেটা দরকার সেটা হলো যে ইনপুটে দেখেন বর্ডার রেডিয়াস আছে রাইট সাইডে, তো এই দুইটা বর্ডার রেডিয়াস আমাদের উঠায় দিতে হবে। অর্থাৎ ইনপুটেও লেফটে এবং নিচের দিকে বর্ডার রেডিয়াস হবে, কিন্তু শুরুর দিকে হবে না। তো প্রথমে হবে, তারপরে রাইট সাইডের উপরের কর্নারে হবে না, নিচের কর্নারে হবে না, তার নিচের কর্নারে হবে, একদম লেফট সাইডে যেটা আছে। তাহলে দেখেন একদম ইনপুট ফিল্ডটা কিন্তু আমাদের এক্স্যাক্টলি যতটা যেরকমটা দরকার আসলে সেরকমটা আসছে। এখন এই জিনিসটা দেখে আবার আপনারা ঘাবড়ানোর কোনো দরকার নেই, এটা আসলে পাসওয়ার্ড ম্যানেজার, তো যার কারণে এটা শো করতেছে। তো এটা নর্মালি থাকবে না, আমরা যদি এটা অন্য একটা ব্রাউজারে ইউজ করি, আমার এখানে এক্সটেনশন আছে পাসওয়ার্ড ম্যানেজারে, যার কারণে আমাদের এখানে এই ঝামেলাটা হচ্ছে। এখানে আমরা কি করতে পারি, যদি ইনকগনিটোতে চেক করি তাহলে আমাদের
ওয়েবসাইটটা এখানে মোটামুটিভাবে চেক করলে আমরা ফুটার সেকশনটা দেখতে পাবো, এখানে পাসওয়ার্ড ম্যানেজার আসবে না, এই হচ্ছে ব্যাপার। তো এইখানে এটা হলো মেইন আউটলুক। তো এখন মোটামুটিভাবে আমরা ফুটার সেকশনের লেফট সাইডের পার্ট কিন্তু ম্যাক্সিমামটাই ডান করে ফেলছি, জাস্ট কিছু স্পেসিংয়ের ব্যাপার আছে, মানে একটা থেকে আরেকটা ডিস্টেন্সটা, এটা আমরা ঠিকঠাক করে নেক্সট এপিসোডে ফর্মটাকে ডিজাইন করা শুরু করব।